This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পেপার বয় টু বিধায়কের পিএ পথটা মোটেই সোজা ছিল না, কিন্তু তিনি করে দেখিয়েছেন। মুর্শিদাবাদের ছাপোষা পরিবারের সন্তান নিতাই দত্ত বেলা শেষে ফুলে ফেপে উঠেছেন বুদবুদের মতো। শহর হোক বা নিজের এলাকা মুর্শিদাবাদ, সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার সাম্রাজ্য। শুক্রবার সেই প্রতিপত্তিশালী নিতাইয়ের বাড়ি ও গোডাউনে অভিযান চালালেন ইডি আধিকারিকেরা। শুক্রবার সাত সকালে পুরনিয়োগ দুর্নীতি মামলায় ফের অ্যাকশনে নামল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বর্তমানে দমকল মন্ত্রী সুজিত বসু ও দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান নিতাই দত্তের বাড়িতে অভিযান চালায় তারা। ইডি সূত্রে খবর, পুরনিয়োগ দুর্নীতি মামলায় এদিন মোট 10টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে তারা। তল্লাশি চালানো হয়েছে নিতাই দত্তের একটি গোডাউনেও। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা তদন্ত করতে গিয়ে ব্যবসায়ী অয়নশীলকে প্রথমে গ্রেফতার করেছিলেন সিবিআই। পরবর্তীতে তার অফিসে তল্লাশি চালাতে গিয়ে উদ্ধার হয়েছিল পুরনিয়োগ দুর্নীতি সংক্রান্ত নথি। এরপর ধীরে ধীরে এই তদন্তে নাম জড়িয়েছে একের পর এক শাসক নেতা ও ঘনিষ্ঠের। নাম জড়িয়েছে মন্ত্রী সুজিত বসুর আত্মসহায়ক নিতাই দত্তেরও। তার বিরুদ্ধে অভিযোগ, পুরনিয়োগ দুর্নীতির টাকা খাটিয়েই বিপুল সাম্রাজ্য তৈরি করেছেন তিনি। কিন্তু এই সাম্রাজ্য তৈরির সূত্রপাতটা ঘটল কবে? মুর্শিদাবাদের ছেলে কিভাবে জড়িয়ে পড়লেন পুরনিয়োগ দুর্নীতির সঙ্গে? মুর্শিদাবাদের ছেলে নিতাই দত্ত কাজের সূত্রে বহুকাল আগে চলে এসেছিলেন কলকাতায়। এখানে এসে বসবাস শুরু করেন লেকটাউনের দক্ষিণদারিতে। 2008 সালে বাড়ি বাড়ি খবর কাগজ দেওয়ার কাজ করতেন তিনি। রাজ্যে যখন তৃণমূল সরকার গঠন করল, সেই সময় কলেজ স্ট্রিটে বই খাতাও বিক্রি করতেন নিতাই দত্ত। তবে এই সবের ফাঁকে আরও একটা কাজ ছিল তার। তিনি ছিলেন তৃণমূলের ফুল টাইম কর্মী। দিনভর থাকতেন বিধায়ক সুজিত বসুর সঙ্গে। সময়ের সঙ্গে সঙ্গে সেই পেপার বয় হয়ে উঠলেন বিধায়ক সুজিত বসুর আত্মসহায়ক। সুজিত যত বড় হয়েছেন ততই বেড়েছেন নিতাইও। দমকল মন্ত্রীর ছায়ায় ফুলে ফেপে উঠতে দেখা গিয়েছে তাকে। সুজিতের ছায়াসঙ্গী থাকার পর্বেই নানা দুর্নীতি ঘিরে নিতাই দত্তের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। বেড়েছে প্রতিপত্তি, বাড়ি, গোডাউন, রেস্তোরাঁ সবই তৈরি করেছেন তিনি। অবশেষে এই আত্মসহায়ক পদে থাকাকালীন আরও একবার পদোন্নতি হয় নিতাইয়ের। 21 কলকাতা পুর ভোটে দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান পদ পান তিনি। কেউ কেউ বলেন, নিতাই দত্তের উত্থানের আরও একটি অধ্যায় তৈরি হয় এই ভাইস চেয়ারম্যান পদ পাওয়ার পরই। পুরনিয়োগ দুর্নীতিকাণ্ডে মোট 14টি পুরসভার নাম জড়ায়, যার মধ্যে একটি দক্ষিণ দমদম পুরসভাও, যার ভাইস চেয়ারম্যান এই নিতাই দত্ত। গত বছর তার বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় 7 পাতার একটি নথি উদ্ধার করেছিলেন ইডি আধিকারিকরা। কেন্দ্রীয় তদন্তকারীদের দাবি, পুরনিয়োগ দুর্নীতিতে সরাসরি জড়িত নিতাই। এমনকি ক্ষমতার অপব্যবহার করে কামারহাটি পুরসভায় স্ত্রী ও ভাইকে নিতাই দত্ত চাকরি দিয়েছেন বলেই অভিযোগ তদন্তকারীদের। কিন্তু নিতাই দত্তের সঙ্গে সুজিত বসুর নাম কেন জড়ালো? মন্ত্রীর আত্মসহায়ক ছিলেন বলেই কি সুজিত বসুকে আতশ কাচের নিচে নিয়ে আসেন আধিকারিকরা? তেমনটা ঠিক নয়। তদন্তকারীদের সূত্রে খবর, যে সময়কার দুর্নীতির তথ্য সামনে আসছে, ওই সময় দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন সুজিত বসু। TV9 বাংলা ডিজিটাল।